অনেকদিন পরে আবারও চলে আসলাম আর্জেন্টাইন ফুটবলারদের ক্লাবের পারফরমেন্স নিয়ে কথাবার্তা বলার জন্য। যেহেতু ফিফা উইন্ডো ছিল, লম্বা একটা সময় ক্লাব ফুটবল ছিল না, আর ক্লাবের হয়ে আর্জেন্টাইন ফুটবলারদের অসাধারণ সব পারফরমেন্সের গল্প আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। আর গতরাত থেকে ক্লাব ফুটবল শুরু হয়েছে এবং গতরাতে বেশ কিছু ক্লাবের হয়ে বেশ কিছু আর্জেন্টাইন ফুটবলারই কিন্তু নজর কাড়া কিছু পারফর্ম করছে, সেগুলো নিয়েই আপনাদের সাথে এই ভিডিওতে কথাবার্তা বলবো। শুরুটা করতে চাই চেলসির এনজো ফার্নান্দেজকে দিয়ে। এনজো ফার্নান্দেজ চেলসির হয়ে সমানতালে গোল করতেছে, অ্যাসিস্ট করতেছে, নিচে নেমে এসে ডিফেন্স করতেছে, মিডফিল্ডে ডোমিনেট করতেছে, চান্স ক্রিয়েট করতেছে। অসাধারণ একজন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। চেলসির হয়ে 2025 সালে এনজো ফার্নান্দেজ সবচেয়ে বেশি 11টা গোল করছেন, সবচেয়ে বেশি 10টা অ্যাসিস্ট করছেন। একজন মিডফিল্ডার, অথচ চেলসির হয়ে সবচেয়ে বেশি গোল করা প্লেয়ার এনজো ফার্নান্দেজ, সবচেয়ে বেশি অ্যাসিস্ট করা প্লেয়ার এনজো ফার্নান্দেজ। এই সিজনে অলরেডি সব কম্পিটিশন মিলে চেলসির হয়ে এনজো ফার্নান্দেজ 5টা গোল করেছেন, একটা অ্যাসিস্ট করছেন। আর গতরাতে বার্নলির এগেইনস্টে এনজো ফার্নান্দেজ অসাধারণ একটা ম্যাচ খেলছেন, একটা গোল করছেন, চান্স ক্রিয়েট করছেন। পুরো মাঠেই আসলে এনজো ফার্নান্দেজের দাফুটে পারফর্ম দেখা গেছে। অসাধারণ একজন মিডফিল্ডার, আর্জেন্টিনার মিডফিল্ডের হৃৎপিণ্ড বলি আমি এনজো ফার্নান্দেজকে। এই পারফর্মটা যদি এনজো ফার্নান্দেজ ধরে রাখতে পারে, তাহলে আর্জেন্টিনার 2026 বিশ্বকাপ জিতাটা কিন্তু অনেক বেশি সহজ হয়ে যাবে। এনজো ফার্নান্দেজ বর্তমান বিশ্বের সেরা মিডফিল্ডারদের একজন। এরপরে কথা বলতে চাই আপনার মার্সের লিওনার্দো বালের্দিকে নিয়ে। বালের্দি হচ্ছে ইনজুরির কারণে আর্জেন্টিনার এই ফিফা উইন্ডোটা মিস করছেন, আর এই ফিফা উইন্ডোর পরে প্রথম ম্যাচে মাঠে নামছেন। অসাধারণ একটা ম্যাচ লিওনার্দো বালের্দি খেলছেন, একটা অ্যাসিস্ট করছেন, কিন্তু তার ডিফেন্সিভ কন্ট্রিবিউশন ছিল ভাই অসাধারণ। অসাধারণ সব ট্যাকেল করছেন, ইন্টারসেপশন করছেন, ক্লিয়ারেন্স করছেন, গ্রাউন্ড ডুয়েল জিতছেন, এরিয়াল ডুয়েল জিতছেন। দুর্দান্ত একটা ম্যাচ আপনার লিওনার্দো বালের্দি খেলছেন। এরপরে কথা বলতে চাই বর্নমাউথের সেন্সিকে নিয়ে। বর্নমাউথ এবং ওয়েস্ট হাম ম্যাচে সেন্সি একটা অ্যাসিস্ট করছেন। সেন্সি বর্নমাউথের সেন্টার ব্যাক পজিশনে খেলেন, কিন্তু গত রাতে 3টা চান্স ক্রিয়েট করছেন, যার মধ্যে 2টা ছিল বিগ চান্স। অর্থাৎ একজন সেন্টার ব্যাক হয়েও সেন্সি আপনার হচ্ছে 2টা বিগ চান্স ক্রিয়েট করছেন আর একটা অ্যাসিস্ট করছেন ওইখান থেকে। এবং আপনার এই যে বর্নমাউথের হয়ে সেন্সি এই সিজনে কিন্তু একজন সেন্টার ব্যাক হয়েও 4টা অ্যাসিস্ট করে ফেলছেন। আর্জেন্টিনার আসলে ডিফেন্সে সেন্সির মতো একজন থাকাটা আর্জেন্টাইন ফ্যানদের অনেক বেশি ভরসা। সেন্সি আমাদের কাছে একজন ভরসার নাম। অনেক দিনের আক্ষেপ ছিল যে আর্জেন্টিনার স্কোয়াডে ডাক পাইতেছে না, ক্লাবে রেগুলার পারফর্ম করতেছে। সেই আফসোসটাও কিন্তু শেষ হয়েছে গত 2টা ফিফা উইন্ডোতেই সেন্সি আপনার আর্জেন্টিনার স্কোয়াডে ডাক পাইছে। আর্জেন্টিনার আপনার ডিফেন্সের সেন্টার ব্যাক পজিশনে রোমেরো এবং লিসান্দ্রো মার্টিনেজ যদি শুরু করে, সেক্ষেত্রে ব্যাকআপ হিসাবে ওতামেন্দি, এরপর হচ্ছে সেন্সি, এরপর হচ্ছে লিওনার্দো বালের্দি। দুর্দান্ত একটা সেটআপ কিন্তু সেন্টার ব্যাক পজিশনে আছে।